হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি কৃত্তিকা। ঘড়িতে এখন সময় সকাল 9টা। আজকে রবিবার, জুন মাসের 2 তারিখ। আমরা যাচ্ছি কলকাতা। যেতে যেতে বলি কেন যাচ্ছি। ক্যানাডা থেকে ফিরে দীপের তো ওয়ার্ক ফ্রম হোমই চলছিল, কিন্তু এবার তো অফিস যেতেই হবে, সপ্তাহে 2 দিন কি 3 দিন। তো সেই কারণে আমাদের কলকাতায় থাকতে হবে, হয় কলকাতা না হলে ব্যাঙ্গালোর। তো আমরা সিলেক্ট করলাম যে কলকাতাটাই আমাদের জন্য বেস্ট হবে, বাড়ির কাছাকাছিও হবে, অথচ অফিসও মেনটেন করা যাবে। কিন্তু বর্ধমান থেকে কলকাতা তো আর অফিস যাওয়া যাবে না 2 দিন পর পর। তো কলকাতায় আমাদের থাকার জায়গাও নেই, সেই কারণেই আমরা একটা ঘর ভাড়া নিয়েছি। আমরা আগের সপ্তাহের উইকেন্ডে কলকাতা এসেছিলাম, তো তখন একসাথে 4-5টা ঘর আমরা ভিজিট করে বাড়ি চলে গিয়েছিলাম। ঘরে বসে আমরা সিলেক্ট করি যে কোন ঘরটা ভাড়া নেব এবং তারপর কনফার্ম করি। কারণ বর্ধমানে বসে বারবার কলকাতায় ঘর খুঁজতে আসাটাও খুব একটা সহজসাধ্য কাজ নয়। এই কিছুদিন আগেই ননদের ঘর খুঁজে ননদকে সেটেল করলাম, তো সেটাও কিন্তু বেশ আমাদের বেগ পেতে হয়েছে। যদিও ঘরটাও খুঁজেই রেখেছিল, আমরা শুধু কনফার্ম করেছি। যাই হোক, এই হলো আমাদের নতুন থাকার জায়গা কলকাতায়। এই ঘর খোঁজা ব্যাপারটা আমরা অনলাইনেই করেছিলাম বর্ধমানে বসে। অনেকগুলো সিলেক্ট করে রেখেছিলাম যেগুলো পছন্দের তালিকায় রয়েছে, তারপরে সেগুলো একদিনে দেখে চলে গিয়েছিলাম। আর ওয়ালে এই স্টিকারগুলো দেখো, এই সেম জিনিস আমার ঘরেও কিন্তু রয়েছে। যারা আমার পুরনো ভ্লগ দেখেছো তারা জানো। বেশিরভাগ ভাড়া ঘরই ব্রোকারদের কবলে। ব্রোকারের সাথে কন্ট্যাক্ট করতেই হবে, সেক্ষেত্রে একটা ব্রোকার চার্জ লাগে, 1 মাসের ভাড়াটা লাগে। আর কিছু আছে যেগুলো ব্রোকার ফ্রি, মানে ডিরেক্ট ওনারের সাথে কন্ট্যাক্ট করে ঘর ভাড়া নিয়ে নাও। আমরা যে ঘরটা ভাড়া নিয়েছি সেটাতে অবশ্যই ব্রোকার চার্জ লেগেছে। তো এখন আমরা ঘর থেকে কিছু যে জিনিসপত্র নিয়ে এসেছি সেগুলোকে ওপরে নিয়ে যাচ্ছি। তো একসাথে এত জিনিস তো নিয়ে যেতে পারবো না, বারবার আসছি আর যাচ্ছি। আমার গাছগুলোকেও কিন্তু এনেছি। এই রকম সময়গুলোতে রণ ভীষণ দায়িত্ববান হয়ে ওঠে। আমি আগে ভাবতাম যে বাবা এত কিছু কিভাবে করব রণকে নিয়ে। তো যাই হোক, ও আমাদের সাথে সাথে আসছে এবং আমাদের সাথে সাথে যাচ্ছে। সঙ্গে কিছু একটা ছোট ব্যাগ নিয়ে নিচ্ছে। বাড়ি থেকে আমার আর রনর খাবার নিয়ে এসেছি, কারণ আমার পেটটা গতকাল থেকে একটু খারাপ হয়ে আছে, তাই বাইরের খাবার খাবো না ভেবেই নিয়ে এসেছি। যেদিন ঘরটা দেখতে এসেছিলাম এত কিছু আসলে খুলে দেখিনি। পাল্লাগুলোর যা অবস্থা, ইমিডিয়েট এগুলো সারাতে হবে। যাই হোক, আমরা ওনাকে কমপ্লেন করলাম, দেখা যাক কী হয়। যিনি আমাদের ব্রোকার তিনি বলেছিলেন যে আপনি চলে আসুন রবিবার, আমি সব ডিপ ক্লিন করিয়ে রাখবো, রান্নাঘর, ঘর, বাথরুম সব পরিষ্কার থাকবে। তো বাকি সব মোটামুটি পরিষ্কারই ছিল, কিন্তু রান্নাঘরটা একেবারেই ডিপ ক্লিন নয়। চারিদিকে পিঁপড়ের বাসা ছিল, এবং দেখলে তো কাবার্ডের দরজাগুলো কি অবস্থা। রান্নাঘরে রাখবো বলে আমি যা যা এনেছিলাম সেগুলো একটাও আর ঢোকাতে পারলাম না, কারণ যতক্ষণ না এটা ঠিকঠাকভাবে ক্লিন হবে রান্নাঘরটা অন্তত আমি ব্যবহার করতে পারবো না। যেহেতু সেখানে খাবার তৈরি হবে, তো যেগুলো আমরা খাবো সেই জায়গাটা ক্লিন থাকাটা খুবই প্রয়োজন। তো আমি চান করে নিলাম, রনর জন্য একটু সিদ্ধ ডাল করে নিয়েছি। এবার বাড়ি থেকে আনা ভাত, সিদ্ধ আলু আর সিদ্ধ ডাল দিয়ে ঘি দিয়ে ওকে খাইয়ে দেবো। ডিম নেই, থাকলে একটা সিদ্ধ করে দিতাম। একটু পরেই আর একজন আসবে, দীপের বন্ধু সৌরভদা। তো যাকে তোমরা আমার ভ্লগে আগেও দেখেছো বহুবার, জন্মদিনের ভ্লগেও দেখেছো। তো সে আসলে দীপের আর সৌরভদার এই দেখো চলেও এসছে বলতে বলতে। তো ওদের দুজনের খাবার অর্ডার করা হবে বাইরে থেকে। সৌরভদার বাড়ি সিথির মোড়ে কলকাতাতেই। এই যে ওদের খাবার, এবার ওদেরকে বেড়ে দেবো। রনকে খাইয়ে আমিও খেয়ে নিয়েছি পোস্ত বাটা, আলু সিদ্ধ, ভাত, ডাল। সৌরভদা যখনই শুনলো যে আমরা কলকাতায় শিফট হচ্ছি, সেই সময় যেহেতু প্রচুর কাজকর্ম থাকে, তাই সৌরভদা নিজের থেকেই বলল যে আমি কিন্তু অবশ্যই ওই সময় তোমাদের সাথে থাকবো। তো আমরা যে এটাতে কি খুশি হয়েছি। অ্যাকচুয়ালি সৌরভদার এই সময় কলকাতায় থাকাটা বোধহয় ভগবানেরই প্ল্যান, কারণ সৌরভদা অ্যাকচুয়ালি থাকে ব্যাঙ্গালোরে। ওর এখানে এতদিন থাকার কথাই নয়, কিন্তু কোনো এক কারণে সৌরভদা এখানে রয়েছে, এবং সত্যিই সেটাতে বোধহয় আমরা সবথেকে বেশি খুশি হয়েছি। অনেক সময় বড়রা বলে না যে তুমি যা প্ল্যান করছো তারও ওপরে আরেকজন প্ল্যান করে বসে আছে। সেই কথাটা কাকতালীয়ভাবে কোনো না কোনো সময় সত্যি বলে মনে হয়। তো বিকেলবেলা আমি একটু রনকে নিয়ে পার্কে এলাম, আর আমার যে ক্যামেরাটা তার গিম্বলটা নষ্ট হয়ে গেছে। গিয়ে দেখো ভিডিওটা ভীষণ কাঁপছে, দেখতেও খুব একটা ভাল লাগছে না, কিন্তু কিছু করার নেই, আমাকে এইভাবেই এখন ভিডিও করতে হবে। জানি না কীভাবে এটা নষ্ট হলো। পার্ক থেকে ওই দেখো আমাদের বাড়িটা দেখা যাচ্ছে। বাড়িটা হলো দোতলায়, মানে ফার্স্ট ফ্লোরে। আর সৌরভদা আর দীপ এখন বাজার যাচ্ছে টুকটাক কিছু কিনে আনতে। ওই দেখো, এত কথা বলছি কিন্তু এইটাই বলিনি যে লোকেশনটা কোথায়। এটা হলো রাজারহাটের সিদ্ধা টাউন, একটা বড় সোসাইটি, এবং চারিদিকে পার্কে ভর্তি।
ভিতরে ক্লাব হাউস আছে, সুইমিং পুল আছে, সবই রয়েছে। আস্তে আস্তে তোমাদের সব দেখাবো। যতবার রান্নাঘরে আসছি ভীষণ মন খারাপ হয়ে যাচ্ছে। ভেবেছিলাম এসেই সাজিয়ে ফেলবো, কোটো কাটাও সব টুকটাক রয়েছে কিছু আমার কাছে, আর ক্যানাডা থেকে আনা কিছু প্লেট বাটি এগুলোও রয়েছে, কিন্তু এসে যা দেখলাম রান্নাঘরের অবস্থা, সাজানো যাবে না। তো বাড়ি থেকে যা যা এনেছিলাম কিনে টুকটাক সেগুলো সব বার করছি এখন। আর একজন চলে এসেছে আমাকে হেল্প করতে। আমরা একটু আগেই বসে আরবান কোম্পানি বুক করলাম। ওরা কালকে এসে রান্নাঘরটা আমার ডিপ ক্লিন করে দিয়ে যাবে। এই গোটা বাড়িটায় সেরকম কোনো আসবাবপত্র নেই, তবে যেটুকু আছে 1-2 দিন চালানো যেতে পারে। একটা ফ্রিজ রয়েছে, গ্যাস ওভেন রয়েছে, গ্যাস তো আমি চাইলেই দোকান থেকে নিয়ে আসতে পারবো ফুরিয়ে গেলে। আর 2টো বেড রয়েছে, একটা ডাবল বেড, একটা সিঙ্গেল বেড। তো আমাদের সবারই মোটামুটি ভালোভাবে কেটে যাবে 2 দিন। যেটা সব থেকে অসুবিধার সেটা হলো এসি নেই। কি মারাত্মক গরম পড়েছে এখন, তোমরা তো জানোই। তো সেই জায়গায় এসি ছাড়া একটা দিন কাটানো মানে আমাদের কাছে খুব ভয়ঙ্কর, কিন্তু কাটাতে হবে, কিছু করার নেই। কালকে সৌরভদা আর দীপ বেরোবে এসির খোঁজে, তো কালকে অবশ্যই এসির ব্যবস্থা হয়ে যাবে। আজকের রাতটা কোনো রকমে কাটিয়ে নিতে হবে। তো চলো এখন প্লেটগুলো ধুয়ে রেখে দিই, কারণ রাত্রে তো আবার খেতে হবে। এই কটাই প্লেট আপাতত রয়েছে, তো প্রত্যেকবার খাওয়ার পরেই ধুয়ে ফেলতে হবে। যখনই আমরা ঠিক করেছি যে কলকাতায় থাকবো, সেই মুহূর্তেও এটাও ঠিক করেছি যে ব্যাঙ্গালোরে আমাদের যে জিনিসপত্রগুলো গচ্ছিত করে রেখে এসেছি ওয়্যার হাউসে, সেগুলোকে অবশ্যই আনিয়ে নেব। আর 4 বছর হয়ে গেল ওই জিনিসগুলো ব্যাঙ্গালোরে পড়ে আছে। এতদিনে যা ভাড়া দিয়েছি ওটার জিনিসের দামের ডবলও টাকা উঠে গেছে হয়তো, কিন্তু জিনিসগুলো আমাদের কাছে আসলে খুব ইম্পর্টেন্ট। একসাথে দুজনে মিলে একটু একটু করে কিনেছি তো, প্রথম সংসারের জিনিসগুলো আস্তে আস্তে হয়তো মঙ্গলবার হয়ে যেতে পারে। ওরা শুক্রবার দিন জার্নি শুরু করেছে ব্যাঙ্গালোর থেকে, মাঝে শনিবার গেছে, আজকে রবিবার, কাল সোমবার বাদ দিয়ে হয়তো মঙ্গলবার দিনই চলে আসবে। সেইগুলো যখন আসবে তখনই ওনারের খাট, ফ্রিজ, এইগুলো সবই কিন্তু এই একটা ছোট্ট মতো ঘর আছে, স্টোর রুম মতো, সেখানে ঢুকিয়ে দেওয়া হবে। মানে এই বাড়িটা অ্যাকচুয়ালি 3 বিএইচকে বা 2.5 বিএইচকে বলা যেতে পারে। তো ওরা আমাদের 2 বিএইচকে হিসেবেই ভাড়া দিয়েছে, তাই ওই স্টোরেজটা আমাদের জন্য নয়, তো সেই স্টোরেজটায় ওদেরই জিনিস রেখে বন্ধ করে দেব আমরা। কারণ আমাদের এত জিনিস আছে যে এই ঘরে ধরবে কিনা সন্দেহ। যাই হোক, আসুক আগে, তারপর ভাবা যাবে। বাড়িটাও তোমাদের সুন্দর করে দেখাবো কোনো একদিন, আগে সব গুছিয়ে নিই তারপর। তো 1 পেটি ডিম এনেছে ওরা, সেগুলোকে আবার ডিপ ফ্রিজে ঢোকানোর আগে বসে বসে ধুচ্ছে। যাই হোক, আর রনর জন্য একটু খিচুড়ি ডিম ভাজা করে নিলাম, ওকে খাইয়ে দিয়েছি। আর আমাদের জন্য এখানেই একটা হোম ডেলিভারি থেকে খাবার অর্ডার করেছি, একদম ঘরের মতো খাবার। 2-1টা ভাজা দিয়েছে, তার সাথে ডিমের ঝোল, শুক্তো, ডাল, ভাত, এইসব আর কি। তো চলো খেয়ে নিই এবার আমরা। আজকের মতো ভ্লগটা এইটুকুই। তোমরা দেখতে থাকো আমার নতুন সংসার, নতুন জীবন, কলকাতায় আরেকটা নতুন ঠিকানা হলো আমাদের। তো চলো আজকের মতো গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভ্লগে।